আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচামি করে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? প্রতিদিনের মতো আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম এখানে। তো সকাল থেকে আমি আজকের ভিডিওটা শুরু করেছি। সকালে ছিল পরোটা আর ডিম আর ছিল আগের দিনের তরকারি। তো এই দিয়ে সকালে নাস্তা করে তারপর দুপুরের রান্নাবান্নায় চলে যাব। আজকে দুপুরে রান্না করব আমি সরিষা ইলিশ। তো সরিষা ইলিশ কে কে পছন্দ করেন? আসলে কিন্তু সাদা সরিষা বাটা দিয়ে ইলিশ ভুনা এটা খুবই ভালো লাগে খেতে, আর আমার মনে হয় অনেকেরই এটা পছন্দ। আমি আরেকদিনও আমার ভিডিওতে বলেছিলাম যে আগে আমি ইলিশ মাছ সরিষা ইলিশটা রান্না করতে পারতাম না, রান্না করলেই তিতা হয়ে যেত। ইলিশ মাছ রান্না করার সময় কি করতে হয় ভিউয়ার্স, আর সরিষা দিয়ে যখন আমরা রান্না করব তখন হচ্ছে সরিষার সাথে একটু কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে নিলে বা ব্লেন্ডার করে নিলে তখন আর সরিষাটা তিতা লাগে না, তরকারিটাও তিতা হয় না। না হয় কেমন জানি একটু তিতা তিতা লাগে। আগে আমার প্রায়ই এটা হয়ে যেত। তো ইলিশ মাছটা আমি সুন্দর করে কেটে নেব। তো দেখা যায় যে ইলিশ মাছ কাটার জন্য আমি অন্য কেউ কাটুক এটা পছন্দ করি না। আমি সবসময় ইলিশ মাছ আমি আমার নিজের হাতে কাটা ভালো লাগে কাটতে। ইলিশ মাছ কেটে নিয়ে তারপর হচ্ছে সরিষা ইলিশ রান্না করে নেব। আর যে কথাটা বলতেছিলাম যে আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচামি করে। কিছু কিছু মানুষ আছে এরকম করে, এটা শুধু আজকাল না, মানে আদিকাল থেকেই চলে আসছে মানুষের এটা স্বভাব, জন্মগত স্বভাব বলা যায়। মানুষ এটাই করি আমরা। তো যাই হোক, এটা করা কোনোভাবেই উচিত না। আর তো এখন তো দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশের কথা আর কি বলবো, যে মানুষ এখন কি করে, এক দল ক্ষমতায় থাকলে আরেক দল চলে গেলে তখন আরেক দলকে পিষে মারতে চায়। এইটা হয়ে গেছে মানে রাজনীতির একটা ধারা। তো রাজনীতির মধ্যে পরিবর্তন আসুক, দোয়া করি। মানুষের বুদ্ধি জাগুক, মানুষ বুঝতে শিখুক যে সমাজে সভ্য মানুষ হয়ে যাতে মানুষ বেঁচে থাকে, যে সবাই এখানে যেন অন্যায়ের বিচারগুলো পায় এবং কোনো দলেই যেন অন্যায়ভাবে ক্ষমতায় এসে কিছু না করে। এইটাই আমাদের চাওয়া থাকবে নতুন প্রজন্মদের দলের কাছে। তো আমরা দেখি ভবিষ্যতে কি হয়, দেশ কোন দিকে যায়। আসলে দেশ নিয়ে তারপরে রাজনীতি নিয়ে আমরা এত বেশি একটা কথা বলতে চাই না। আমরা কোনো দল করি না, খুবই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাকে বলে, যে খেটে খাই, মানে যা বিজনেস করি বা চাকরি করি নিজের রুজি রোজগার দিয়ে সংসার চালাই, এরকম মানুষ আমরা। কোনো দল করি না, বা যার যার দল একটা মনে মনে সাপোর্ট থাকে, এটা সব মানুষেরই হয়, কিন্তু রাস্তায় নেমে দল করা এটা কখনো করি নাই। তো যাই হোক, রাজনৈতিক ব্যাপারে আর বেশি কথা বলতে চাই না। আর ফেসবুক মামাকে যদি মানে খাতির থাকতো ফেসবুক মামার সাথে, তাহলে হয়তো রিভিউতে থেকে চলে যেতে পারতাম। পেজটা রিভিউতে আছে। তো ভিউয়ার্সরা আমার কার কার পেজ রিভিউতে আছে আমাকে জানাবেন। তো রিভিউতে থাকলে মাঝে মধ্যে অনেক বড় ভিডিও দিতে হয়, আপলোড করতে হয় বড় ভিডিও। এক সপ্তাহ পর পর অন্তত 8 থেকে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও আপলোড করতে হয়, তাহলে রিভিউ থেকে মানে রিভিউটা কি বলে এটাকে, ইনস্টিম অ্যাডটা দিয়ে দেয়। যাই হোক, অ্যাডস অন রিল তো মাশাল্লাহ অনেক আগেই পেয়ে গেছি। তো বড় সেটআপটা মনিটাইজেশান, যেটা বড় মনিটাইজেশান, এইটার মধ্যে এসে আটকে গেলাম। দেখি কি হয়, মাঝে মধ্যে একটু বড় ভিডিও দিতে চেষ্টা করি। আর এখানে ইলিশ মাছ রান্নায় আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সুন্দর করে, তারপর সব মশলা একে একে দিয়ে দিয়েছি, সরিষা বাটা দিয়েছি, সরিষা বাটার সাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। এখানে কোনো জিরা গুঁড়া দিই নাই, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লাল মরিচের বাটা বেটে রেখেছিলাম আমি। আমার ভিডিও যারা দেখেন সব সময় তারা জানেন যে লাল মরিচ আমি ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজের সাথে, ওই লাল মরিচটাই আজকে দিয়ে দিলাম এই তরকারিতে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ঝোলের পানি দিয়ে দিলাম। এখন
ঢাকবো না তরকারিটা। ইলিশ মাছ রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে এটা সেদ্ধ হয়ে যায়। তো এই তো ঝোল কমিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেব তরকারি। আর পাশের চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি। এটা একটা পাকা জালি কুমড়া ছিল, একদম পাকা কুমড়াটা। তো এই কুমড়াটা দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করে ফেলবো আমি। তাই আমার হাসনা সে বলল যে এটা একটু ভাপ দিয়ে নিলে বেশি টক লাগবে না। আর কুমড়াটা মানে এত বড় একটা কুমড়া, সাদা বাত্তি, খুবই বাত্তি কুমড়া, এটা টক টক লাগে। এইভাবে ভাপ দিয়ে নিলে নাকি আর টক লাগে না। তাই আমি আজকে পানিতে ভাপ দিয়ে পানিটা ঝরা দিয়ে কুমড়াটা মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়া রান্না করলে ভালো লাগে। আমি আরেকদিনও রান্না করে নিয়েছিলাম, কিন্তু একটু বেশি টক লেগেছিল। যাই হোক, তারপরেও খাওয়া গেছে, খেয়ে নিয়েছি পুরোটাই সবাই মিলে। তো আজকেও মাথা দিয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর এই তো চাল কুমড়া রান্না করে নিচ্ছি। এইখানে সব মশলা একটু একটু দিয়ে, জিরা গুঁড়াটা দেই নাই, ইলিশ মাছ যেহেতু জিরা গুঁড়া দিলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে, এটা খুবই মজার একটা ফ্লেভার। এই জন্য জিরাটা আর আমার দেওয়া হয় না ইলিশ মাছ রান্নাতে, আমি জিরাটা দিই না। অনেকে হয়তো দেন। আর রান্না সবারই ভালো হয়, যার যার স্টাইলে যে আমরা রান্না করি। এখানে সব মশলা, লবণ, তেল সব কিছু দিয়ে আমি এই তো কুমড়াটাকেও একটু কষিয়ে নিলাম। তারপরে একটু ঝোল দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর হচ্ছে কুমড়ার তরকারিটা নামিয়ে নেব। আর এখানে হচ্ছে ভেন্ডি, অনেকেই ভেন্ডি বলে, আমরা ঢেঁড়স বলি। যাই হোক, যাই বলি না কেন, ঢেঁড়স ভাজি করে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে শুধু, আর একটু হলুদ দিব এখানে। তো ঢেঁড়স ভাজি তো অল্প সময়ে হয়ে যায়, বেশি একটা সময় লাগে না ঢেঁড়স ভাজি করতে। নেড়ে চেড়ে আমি এখন ঢেঁড়সটা ভাজি করে নেব। আর দেখা যায় যে ফ্রাই প্যানে যদি ঢেঁড়সটা ভাজি করে নেওয়া যায় তো নিচে লেগে যায় না, খুব সুন্দর হয় ভাজিটা, একদম লাগে না, আর অত একটা পিচ্ছিল হয় না। আর এই তো এখানে আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেই নাই, কাঁচামরিচ দিলাম। আর এখনই নামিয়ে নেব তরকারিটা। এরকম একটু মাখা মাখা ঝোল রাখবো, মাখা মাখা একটু ঝোল রাখলেই ভালো লাগে। লবণটা চেক করে এখন আমি নামিয়ে নেব। সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তরকারিটা। আর এইটা হচ্ছে আমার সরিষা ইলিশ। এ পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।